কারণ অনৈতিক কাজকর্মের জন্য এই পার্কগুলো খুবই সেরা এবং খুবই ইউজফুল। আমি যদি একটুখানি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কি কি পড়ে থাকে। এই যে এগুলো তো একটা দেখালাম, এমন অনেক বেশি আমি দেখছি, তখন অনেক মানুষ ছিল যার কারণে নিতে পারিনি। এই যে দেখছেন, এরপরে এই যে দেখেন অরিজিনাল, এই যে দেখেন কিছুক্ষণ আগে ব্যবহার করে মনে হচ্ছে রেখে গেছে। শুধু একটা নাই, এই যে এমন অনেকগুলা পাবেন। যাক, মোট কথা বুঝতে পারছেন কিছুটা কেন হট বলছি। চুয়াডাঙ্গা জেলার এত উঁচা একটা সুন্দর একটা জায়গাতে রোজার মাসে খুব কষ্ট করে উঠে দেখছি একটা অবস্থা, সি 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 সি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এমন একটা টপিকে ভিডিও নিয়ে আসছি, হাতে একটা মাস্ক রাখছি যাতে করে টপিকটা বলার পর যাতে করে আপনারা আমার থেকে ভুলে না যান। মূলত চুয়াডাঙ্গা জেলার সব থেকে একটা হট পার্কে যেতে চলেছি এবং এই হট পার্কটা আপনারা যদি যান এবং দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। যদিও এটা নিয়ে কখনো ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, তবে কিছু কিছু কারণে এবং কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ভিডিও বানানো আসলেই দরকার এবং যুক্তিযুক্ত। যার কারণে আমি এখন আছি কোথায় 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 আছি আমি এখন আছি হচ্ছে ইব্রাহিমপুর এবং হচ্ছে টেইপুর পীরপুর, যে একটা মেন যে পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে, এখান থেকে পীরপুরি লেখা আছে, আমেনা খাতুন প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো এখান থেকে কিছুক্ষণ অলমোস্ট 2-3 কিলোমিটার যাওয়ার পরে আমরা পৌঁছে যাব। তো মাস্ক রাখছি এই কারণে আমাকে যাতে করে কোনো মানুষ চিনতে না পারে, চিনতে পারে কিন্তু 18+ বলে করে দিবে। তো যাই হোক, অনেক মজা হবে, চিল হবে। আর পার্কের চিপা চাপা যাদেরকে পাবো তাদেরকে যদি আমি ক্যাপচার করতে পারি, র ফুটেজ ইনশাল্লাহ দেখাবো। তো চলুন সামনে আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। কে আর মালিক ফাউন্ডেশনের অর্থায়নে চুয়াডাঙ্গার দামুড়হুদায় এই পার্ক বা চিড়িয়াখানা, তবে এটা মেহেরুন পার্ক নামে বেশি পরিচিত। তবে এটা হচ্ছে 60 বিঘা জমির উপরে নির্মিত একটি বড় একটি পার্ক। তো চলুন চিপাচাপাই কী হয় ঘটনা দেখা। মানুষ কম, নিরিবিলি এলাকা, আসলে কি তাই? না, আসলে তা নয়। আমি গিয়েছিলাম রোজার মাসে, বিভিন্ন কারণে ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, যার কারণে আপনারা হয়তো রোজার পর আমাকে দেখছেন। তবে সমস্যা নেই, রোজা বাদে আবার যাব সময় সুযোগ করে আপনাদের জন্য, এবং আপনাদেরকে কিছু বিনোদন দেব ওই পার্কের ভিতরে যে ইনশাল্লাহ। তবে নিরাশ হবেন না, সাথে থেকেন। পার্কের মধ্যে ঢুকতে হলে এবারে আপনাকে নগদ 50 টাকা পার পিস গুনতে হবে এবং বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে গুনতে হবে। আর পার্কের গেটের মধ্যে ঢোকার পরেই প্রথমে এটা আপনার চোখে বাঁধবে এবং এটা হচ্ছে শিশু ইকোজোন বা শিশু পার্কের একটা ছোট্ট একটা অংশ। এখানে শিশুদের কিছু রাইড আছে, তবে এটার ভিতরে ঢুকতে হলে পারে পার পিস 30 টাকা করে লাগবে। তবে আমরা যেহেতু শিশু না, এখানে ঢুকবো না। তো চলুন অন্য কোথাও দেখে কিছু চিপার মধ্য থেকে কিছু পাবলিক বের হয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে। কিছু দেখলে দেখতে পারেন, আমি কিছু জানাবো না কারণ আমি কিছু বলিনি, আমি কিছু দেখিনি। মোটামুটি ওইটা না দেখি। আর এদিকে আমার ভাই তো পুরাই আপনারা হয়তো জানেন না, আমি নিয়মিত ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকি। ওইটা আপনারা ফলো করে রাখতে পারেন। ফলো করে রাখলে পারে আমাকে পাবেন, এবং নিয়মিত আড্ডা আলাপ ফেসবুক পেজে আমি বেশি দিই। ইউটিউবে কিছু ইম্পর্টেন্ট এবং যেটা না দিলেই নয় সেই ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয়। তবে ইউটিউবে ফেসবুকে দুই দিকেই থাকি, তবে ইম্পর্টেন্ট ভিডিওগুলাই ফেসবুকে স্মৃতি হিসেবে রেখে দিই। তাহলে ফেসবুক থেকেও আপনারা দেখেন, আশা করছি মজা পাবেন। খোলা চলে যেন মেঘ দূরে। ইব্রাহিমপুর মেহরুন পার্কে এসে কিছু পান আর না পান, মোটামুটি একটা নাগরদোলা পাবেন,
এখানে বসে আড্ডা দেওয়ার মতো প্লেস পাবেন। পিছনে একটা ছোটোখাটো রাইড দেওয়ার মতো জায়গা আছে। এই তো কিছু সিমছাম কিছু জিনিস আছে যেগুলো আসলে অনেক সুন্দর। আরও কিছু জিনিস আছে, ভূতের ঘর আছে, আরও কিছু কয়েকটা জায়গা আছে, ওগুলো ঘুরে দেখাবো। তো চলুন ওই দিকে যাওয়া যাক। সূর্যমুখী ফুল হাসে। আমি এখন যেখানে বসে আছি এটা একটা নাগরদোল্লা, যদি এখানে টিকিট ক্রয় করে এরপরে ওঠার নির্দেশ, যেহেতু রমজান মাস একটু মোটামুটি পার্ক মার্ক এগুলো একটু বন্ধ, যার কারণে বসে আছি। তবে জায়গাটা কিছু দিক দিয়ে ভালো, সেটার মধ্যে একটা হচ্ছে এখানে প্রচুর প্রাকৃতিক বিষয়গুলো ইনভলভ আছে, যেমন গাছপালা পুরো মানে মরানো একটা পার্ক মতন, এইগুলো কয়েকটা দিক ভালো। তবে খারাপ দিক হচ্ছে যেহেতু এটা একটা জেলা থেকে উপজেলা, উপজেলার মধ্যে গ্রাম, মোটামুটি বুঝতে পারছেন, মেন শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার যদি আপনি মেন পয়েন্ট রাস্তা হয়ে আসেন তারপরে এই পার্কটি, যার কারণে মোটামুটি একটু চিপাচাপার হওয়ার কারণে এই পার্কটি খুবই খারাপ হয়ে গেছে। যার সুবাদে এখানকার মানুষরা, লোকাল কিছু মানুষ যারা এখানে অনেকটা বলা চলে পতিতালয় বা দেহ ব্যবসায়ের মধ্যে ইনভলভ হয়ে গেছে। এই কারণে আমি মাস্ক পরে আসছিলাম। তবে আই হোপ আমি এই দিক দিয়ে অনেক ভালো ফিল করছি যে এখানে ওই জিনিসগুলো খুবই কম। কয়েকটা মানুষ দেখলাম যাতে রোজার মাস দেখাইতে কেমন যেন একটা শরম লাগে, এই জন্য এখানে ভিডিও করিনি। তারপরেও যদি আরও পার্কের গভীরে প্রবেশ করে যদি মনে হয় যে না দেখানো দরকার, তাহলে দেখাবো। তো চলুন এখান থেকে নামি। মোটামুটি পার্কের মধ্যে যতটা আমি ঘুরছি, বিশেষ করে রোজার সুবাদে কোনো রকম অনৈতিক কাজকর্মর সম্মুখীন হয়নি। তবে টুকটাক এটা থাকবেই, সেটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। তবে আমি মনে করি এই পার্কগুলা কঠোর নিরাপত্তার মাধ্যমে একটু কাজ সাজ করা উচিত, কারণ অনৈতিক কাজকর্মের জন্য এই পার্কগুলা খুবই সেরা এবং খুবই ইউজফুল। আমি যদি একটুখানি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কি কি পড়ে থাকে। এই যে এগুলো তো একটা দেখালাম, এমন অনেক বেশি আমি দেখছি, তখন অনেক মানুষ ছিল যার কারণে নিতে পারিনি। তো মোটামুটি বুঝতে পারছেন, পার্ক সম্পর্কে টুকটাক আইডিয়া পাইছেন। পার্কটা আমি মনে করি এখানে একটা বড় রকমের নিরাপত্তার মাধ্যমে পার্কটা একটা কিছু করা উচিত বলে মনে করি। আর পার্কের কর্তৃপক্ষরাও এটাকে ওই স্থান হিসাবে ছেড়ে দিয়েছে। এটা খুবই মারাত্মক এবং খুবই খারাপ একটা বিষয়। সত্য সঠিকভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। জানি অনেক সমস্যা হবে, তবুও কাজ করে যাব ইনশাল্লাহ। আমার জীবনে খুব ইচ্ছে ছিল সাংবাদিক হওয়া, তবে সেই ইচ্ছেটার ইচ্ছে হিসেবে পূরণ হলো না। তবে এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও ভিডিও দিই, এটা আর কি সাংবাদিক পেশার একটা অন্তর্ভুক্ত ধরে নেওয়া যায়, যার কারণে এত ডিপ জায়গাতে যেও একটা সঠিক, সরল এবং হক কথা বলার চেষ্টা করছি। হয়তো এই ভিডিও হয়তো আমাকে সরিয়ে নিতেও হতে পারে, তবে আমি চেষ্টা করব না সরানোর জন্য। কথা উঠতে পারে যে ভাই আপনি এটা শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য ভিডিও করছেন, মূলত এমন নয়। আসলেই দেখেন এখানে একটা বিষয়, আমি নিজে খুবই অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি। এই যে দেখছেন, এরপরে এই যে দেখেন অরিজিনাল, এই যে দেখেন কিছুক্ষণ আগে ব্যবহার করে মনে হচ্ছে রেখে গেছে। শুধু একটা নাই, এই যে এমন অনেকগুলা পাবেন। যাক, মোট কথা বুঝতে পারছেন কিছুটা কেন হট বলছি চড়াঙ্গা জেলার। চোখের তারায় আহা কি মায়ায় ঝরালে গো ভালোবেসে। তিন সত্যি বলছি শোনো। বাবা আসলেই তো পাহাড় বিয়ের মতো। জাস্ট ওয়াও না, কি সুন্দর একটা বলের একটা ব্যাপার স্যাপার। এত উঁচা একটা সুন্দর একটা জায়গাতে রোজার মাসে খুব কষ্ট করে উঠে দেখছি এই একটা অবস্থা। সি 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 সি, লাহ তাই লাবিল্লা মার্কা জিনিস। তবে মনে হচ্ছে উপর থেকে আমরা দেখছি এমন একটা বিষয়, খুবই ভালো লাগছে এই জায়গাটা। আমাদের হাতে ক্যামেরা দেখে আমাদের গতিবিধি, সিসি ক্যামেরা, এরপরে বাইক দিয়েও আমাদের গতিবিধি লক্ষ্য করছিল এবং নজরদারিতে নিচ্ছিল আমরা ভিডিও করি কি না। ইভেন এমনও বলছে, যদিও ওই ফুটেজটা আমি কালেক্ট করতে পারিনি, যে আপনারা ভিডিও করলে একটু পারমিশন নিয়ে ভিডিও করুন। আমি কোনো হ্যাঁ বা না কিছুই উত্তর দিইনি তখন। তো যাই হোক, মোটামুটি একটা ডিপ জায়গাতে যেয়ে একটা ভিডিও করছি, সেজন্য
আপনারাও সেভাবে দেখবেন আশা করছি। ভালোবাসি 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 তোমায়, রাখবো বুকে সারা জীবন, মিষ্টি আলতো ছোঁয়ায় রাখবো বুকে সারা জীবন। মানুষ যতটা খারাপ বলো না কেন, পার্কটা খারাপ, তবে ভালো ভালো দিক কি শুনবেন? চুয়াডাঙ্গা জেলাতে এমন নান্দনিক ডিজাইনের বাড়িঘর কোথায় আছে? খুবই চমৎকার। তবে ওইখানে ছবি তুলতে যাইতে হবে এখন, তাহলে যাওয়া যাক। মুঠো মুঠো স্বপ্ন যত করব দুজন মিলে, কান্না হাসির পদ্মগুলো লিখব আকাশ নীলে। মুঠো মুঠো স্বপ্ন যত করব দুজন মিলে, কান্না হাসির ছিল মেরুন ইকো পার্কের মোটামুটি একটু ঘোরাঘুরি, সব কিছু মিলে ভালো খারাপ যদি বলতে হয় তাহলে পরে খারাপ বলবো 10-এর মধ্যে 9.5। খারাপই ছিল, আর 0.5% বলা চলে ভালো। ভালো দিকের মধ্যে একটা হচ্ছে ছোটো ছোটো কিছু বাচ্চাদের ইকো পার্ক মতন আছে, ইকো কিছু জায়গা আছে, এটা একটা ভালো দিক। আর বাকিটা সবই খারাপের মধ্যে বলা চলে। তো সব কিছু মিলায় মোটামুটি উপজেলার ভিতরে একটা ছোটোখাটো পার্কের মতন ভালো লাগার একটা জায়গা। এখানে আসতে পারেন এবং ঘুরতে পারেন। তবে আগেই বলে রাখি, জায়গাটা একটু বেশি সেন্সিটিভ, যাকে তাকে নিয়ে আসলে বিপদে পড়ে যেতে পারেন। এই রকম বাজে ভিডিও আমি বানাবো সেটা আমার কল্পনাতে ছিল না। তবে যেহেতু নামের ভিতরে শিশু পার্ক যুক্ত করা রয়েছে, মেহেরুন শিশু পার্ক, তো সেই জায়গা থেকে শিশুদের জন্য পার্ক, কিন্তু সেখানে একটু বয়স্ক শিশুরাও বেশি যায়। এজন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার কাজ করে সেখানে। আমার নয়, আমার খুবই ঘনিষ্ঠ একজন, তার আত্মীয় ঢাকা থেকে আসছে দেশে ঈদ করার জন্য। দেশে ঈদ করতে যেয়ে সে একটু ঈদের এলাকা একটু ঘুরবে এমন একটা ব্যাপার, মোটামুটি 20-25 দিন দেশে থেকেছে। এর মধ্যে একদিন মেহেরুন শিশু পার্কে গিয়েছে, যে পার্কের ভিডিওটা আপনারা দেখলেন। তো ওইখানে যে সেখানকার এই নস্টালজিক্যাল খারাপ বিষয়গুলো দেখে খুবই হতাশ, এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে গেছে, সেসব বাচ্চারাও খুবই মানে কথায় আপসেট যে এমন একটা পার্কে মানে বিশ্বাস করতে পারেনি। যার কারণে আমাকে বাধ্য হয়েই ভিডিওটা করতে হলো যে পার্কটা আসলে কাদের জন্য। তো কাদের জন্য সেটা অলমোস্ট বলে দিয়েছি। যাই হোক, ভিডিও দেখলেন, আশা করছি কি কি করতে হবে এগুলা বলে দেওয়া লাগবে না, তবু একটু স্মরণ করে দিয়ে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু ফলো করে রাখবেন আমাকে। পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, টিকটক হোক, যেখানে হোক ফলো করে রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটারে দেখা যায় ভয় পাইছে। পুরো দেখে